আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আপনি কি নতুন সৌদি আরবে এসেছেন বা আসার পরিকল্পনা করছেন? তাহলে একটি সিম কার্ড কেনার আগেই এই কয়েকটা বিষয় অবশ্যই জেনে নিন, না হলে নিজের অজান্তেই জড়িয়ে যেতে পারেন মারাত্মক কোনো বিপদে। আজ আমরা সৌদি আরবে সিম কার্ড কেনার সঠিক ও নিরাপদ উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং তুলে ধরব কিছু সাধারণ প্রতারণার ধরন যা থেকে সতর্ক থাকা আপনার জন্য অত্যন্ত জরুরি। সৌদি আরবে সিম কার্ড পাওয়ার উপায় এবং সংশ্লিষ্ট ঝুঁকি। সৌদি আরবে আপনি মূলত দুইভাবে সিম কার্ড সংগ্রহ করতে পারেন। প্রথম উপায়, এয়ারপোর্ট থেকে কেনা। এটি সবচেয়ে নিরাপদ এবং সহজ একটি উপায়। এর জন্য আপনার পাসপোর্টটি যথেষ্ট। বিমানবন্দরে ইমিগ্রেশন পার হওয়ার সময় কর্তৃপক্ষ আপনার পাসপোর্টের ভিসা পাতায় একটি 10 সংখ্যার নম্বর হাতে লিখে দেয়, যা বর্ডার নম্বর বা রকম হুদুদ নামে পরিচিত। এই নম্বরটি ব্যবহার করেই আপনি নিজের নামে একটি সিম কার্ড নিতে পারবেন। এই সিমে আপনি প্রায় 3 মাস পর্যন্ত সেবা পাবেন। তবে মনে রাখবেন, এটি একটি অস্থায়ী ব্যবস্থা। সিম কার্ডটি স্থায়ীভাবে ব্যবহার করতে চাইলে আপনার ইকামা তৈরি হওয়ার পর অবশ্যই সিমটি ইকামার অধীনে স্থানান্তর বা ট্রান্সফার করে নিতে হবে। এর জন্য সাধারণত 30 থেকে 40 রিয়ালের মতো ফি লাগতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ইকামাতে স্থানান্তরের আগে যদি সিমটি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তবে সেটি পুনরায় চালু করার সম্ভাবনা প্রায় থাকেই না। দ্বিতীয় উপায়, ইকামা দিয়ে কেনা। অনেকে এয়ারপোর্ট থেকে সিম না কেনে ইকামা পাওয়ার পর বাইরে থেকে সিম কেনেন, আর এখানেই আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। প্রতারণার ফাঁদ, যেভাবে প্রতারিত হচ্ছেন সৌদি প্রবাসীরা। লোভনীয় অফার বা কম দামের কথা বলে কিছু অসাধু দোকানদার বা রাস্তার বিক্রেতারা আপনাকে সিম বিক্রি করতে পারে। এখানেই মূল প্রতারণার শুরু। আপনি হয়তো আপনার নামে একটি প্রিপেইড সিম কিনছেন, কিন্তু ওই বিক্রেতা আপনার ফিঙ্গারপ্রিন্ট ও ইকামার তথ্য ব্যবহার করে আপনার অজান্তেই আরও একাধিক সিম রেজিস্ট্রেশন করে ফেলে। এই অতিরিক্ত সিমগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পোস্টপেইড ইন্টারনেট বা ওয়াইফাই সিম হয়ে থাকে, যা তারা অবৈধ ব্যবহারকারীদের কাছে চড়া দামে বিক্রি করে দেয়। কিন্তু যেহেতু সিমগুলো আপনার নামে রেজিস্ট্রেশন করা, তাই প্রতি মাসে হাজার হাজার রিয়ালের বিল আপনার নামে আসতে শুরু করে। আপনি সেই সিম ব্যবহার না করলেও বিল আসা বন্ধ হবে না। সম্প্রতি ঠিক এমনই এক প্রতারণার শিকার হয়েছেন বেশ কয়েকজন নতুন সৌদি প্রবাসী। কোম্পানির লোক পরিচয় দিয়ে কিছু লোক তাদের রুমে এসে বাধ্যতামূলক সিম নিতে বলে। তারা প্রত্যেকের নামে একটি করে সিম দিয়ে গোপনে আরও 2টি করে পোস্টপেইড সিম রেজিস্ট্রেশন করে নিয়ে যায়। প্রতারণার ভয়াবহ পরিণতি। এই ধরনের প্রতারণার শিকার হলে আপনাকে বিশাল অঙ্কের আর্থিক জরিমানা গুনতে হতে পারে। বিল পরিশোধ না করলে আপনার নামে মামলা হতে পারে, এবং এর ফলে আপনার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হতে পারে, যা প্রায় কয়েক বছর পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ বিল পরিশোধ ও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি সৌদি আরবের বাইরে যেতে পারবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ, কোথায় থেকে সিম কিনবেন। যে কোনো ধরনের প্রতারণা ও ঝামেলা এড়ানোর জন্য সর্বদা যে কোনো মোবাইল কোম্পানির অফিসিয়াল কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টার থেকে সিম কার্ড কিনবেন। বাইরে বা ফুটপাতের কোনো দোকান থেকে যত লোভনীয় অফারে দিক না কেন, সিম কেনা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ, ওটিপি শেয়ার করবেন না। আপনার মোবাইলে আসা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড কোড কোনো অবস্থাতেই কারো সাথে শেয়ার করবেন না, এমনকি আপনার পরিবারের কেউ বা সবচেয়ে কাছের কোনো বন্ধু চাইলেও নয়। সৌদি আরবে প্রায় সমস্ত অনলাইন লেনদেন, কেনাকাটা এবং সরকারি সেবা, যেমন আপনার আবসের অ্যাকাউন্ট চালু রাখতে ওটিপির প্রয়োজন হয়। আপনার ওটিপি অন্যের হাতে চলে যাওয়া মানে আপনার ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যাওয়া। সুতরাং সচেতন হন, আপনার সচেতনতাই পারে আপনাকে সুরক্ষিত রাখতে। সৌদি আরবে সিম কার্ড কেনার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।